উচ্ছে আলু ভাজা করেছি। ভোলা মাছের কাঁটা কে কে খাও বলো। এই যে ভোলা মাছের কাঁটা নিয়ে এসেছি, আজকের আমি রান্না করব। এবারে এগুলোকে একটা একটা করে ভাজবো। ভোলা মাছের কাঁটা খেতে কার কার পছন্দ হয় অবশ্যই বলবে। ভোলা মাছের কাঁটা কারা কারা খাও, মানে কারা কারা খেতে ভালোবাসো, অবশ্যই সেটা কমেন্টে আমাকে বলো। ভেটকি মাছেরও কাঁটা পাওয়া যায়, ভোলা মাছের কাঁটা পাওয়া যায়, আড় মাছেরও কাঁটা পাওয়া যায়। আমাদের ভেটকি মাছেরও নিয়ে আসি না, আড় মাছেরও নিয়ে আসি না, কেউ কাঁটাগুলো বড্ড শক্ত, চিবানো যায় না। আর ভোলা মাছের কাঁটাগুলো ভীষণ নরম হয়, চিবিয়ে ফেলা যায় আর কি। তা আজকে মনে হয় অনেক দিন আনা হয় না, 1 বছর খানি হবে। আগে আগে গড়িয়ায় যেতাম, গড়িয়া থেকে আনতাম, এখন আর তো অতটা যাই না। আজকে দেখি না, কালীবাজারে গেছি, দেখি না কালীবাজারে দেখলাম ভোলা মাছের কাঁটা দুটো আছে, আর একটা আমি নিয়েছি, আর একটা 1200 হয়েছিল, দুটো মিলিয়ে 1200 কত একটা তা দিচ্ছিল। আমি বলি না না, দুজন মানুষের এতটা নিয়ে কী করবো, এটা 700 কত গ্রাম আছে, তাই এটা নিয়ে এসেছি। যে এটা এখন রান্না করব, আর একজন এসে খাবে, কেমন হয়েছে অবশ্যই বলবে, সে আমাদের তুলে খেতে আসবে আজকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে মাংসর মতো মশলাটাকে কষানো চলছে। কখন ছাড়াবো তার ঠিক নেই। এখানে বাসন মাজবো, ওদিকে উনুনে রান্না হচ্ছে, আর একজন কি গো, তরকারিটা কেমন হয়েছে কাটার? ভালো হয়েছে। এটা কিন্তু ভোলা মাছে, তুমি তো আবার ভেটকি মাছের কাঁটা শক্ত হয় বলে খেতে পারে না। তোমাদের দাদাভাই করতে গেছে, এই যে তরকারিটা গন্ধও ভালো হয়েছে, মাছটার টেস্ট ভালো গো। আমি একটা ভাজা মাছ খেয়ে দেখলাম কাঁটা, মাছটার টেস্ট ভালো দেখলাম ভোলা মাছটা। আর কাঁটাগুলো তো একদম চিবিয়ে তুমি তো চিবিয়ে ফেলো তো। এই যে এখন কাটবো ভোলা মাছ, তোমাদের দাদাভাই এই যে খেতে বসে গেছে, আর এখন আমি ভোলা মাছ কাটতে বসবো। যেও কেটে দেয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, রান্নাবান্না সব কমপ্লিট। এবারে ভোলা মাছটা আমি এখন বসে কাটি, কেননা 2টো বাজতে আছে, কেটে ধুয়ে টুয়ে আবার রাখতে হবে ফ্রিজে। তাহলে দেখতে থাকো, ভোলা মাছগুলো কাটি আমি এখন বর্তমান।